বিশ্বাস করতেন আমাদের দেশটা প্রকৃত অর্থে একজন সাম্যের দেশ গড়ে উঠবে, সেখানে কোনো উচ্চ নিচ ভেদ থাকবে না, একজন আদিবাসীর সঙ্গে কোনো ভেদাভেদ থাকবে না মূল ভারতের যে কোনো নাগরিকের, না না কোনো দান বা ভিক্ষাবৃত্তি নয়, এটা অধিকার। সেই অধিকার রক্ষার লড়াইয়ের অত্যন্ত সেনানী ছিলেন ফাদার স্ট্যানসন। হতে পারে তার বয়স 84, হতে পারে তিনি চশমা ছাড়া কার্যত দৃষ্টিহীন, স্টল স্লিপার ছাড়া খেতে পারেন না, তিনিও দেশের পক্ষে ভয়ঙ্কর, রাষ্ট্রের কাছে মূর্তিমান বিভীষিকা। কারণ রাষ্ট্র বা শাসক গোষ্ঠী মনে করে যে তারা ছাড়া অন্য কেউ মূলবাসী আদিবাসীদের কাছে তাদের অধিকার রক্ষার কথা শোনাবে কেন? রাষ্ট্র বা শাসক সে কথা শোনায় না, তবে সেটা কিছুটা রেখে দেয় নিজের মতো করে, দাতা এবং গ্রহিতার ধরে। কিন্তু জাফর চাচা স্ট্যানসনরা সে কথা মানবেন কেন? তারা জানেন এটা দয়ার অধিকারের প্রশ্ন। সেই অধিকার রক্ষার লড়াইয়ে সকলকে সচেতন করার কাজ করে গিয়েছেন যারা জীবন ভোগ। যারা এইসব কাজ করে বেড়ান তারা কি শাসকের কাছে নিরাপদ হতে পারে, রাষ্ট্রের কাছে নিরাপদ হতে পারে? সুতরাং তাদের বেঁচে থাকাটাই বরঞ্চ ভয়ঙ্কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে আসবো। আরে এত উত্তেজিত কেন, কি হয়েছে বল? কখন? আজ দুপুরে থানায় খবর দেওয়া হয়েছিল, ডায়েরি নেয়নি। হ্যাঁ সবাইকে খবর দে। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কি করে হয়? দিনে দুপুরে একটা জলজান্ত লোক কুকুরের মতো ঘুরে গেল। আচ্ছা থানা ডায়েরি নিল না কেন? তবে কি না 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 আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমার শরীরটা কেমন কেমন যেন করছে। বাবাকে খবর দিয়ে লাভ নেই, তার সঙ্গে আমার সম্পর্কটা তো একটা কলকা দড়ির মতো, যে কোনো সময় না না। কিন্তু কোথায় যেতে পারে? যদি কোথাও যান কাউকে বলে যাবেন। এখন আমি কি করবো? কি কর্তব্য আমার? ফ্যাসিবাদের চোখে চোখ রেখে নিজেকে প্রশ্ন করতে হয়, আমাকে এই মুহূর্তে প্রতিবাদ বা প্রতিরোধ করা উচিত নয়। নিজের প্রতিটি কাজকে রাখতে হবে আতশ কাচের নিচে। না না আর অনুভবই নয়। যদি মানুষটা সত্যি হারিয়ে যায়, পরপরকে লড়াই করবে কে? সামনের সারিতে দাঁড়াতেই হবে। পৃথিবীটা ভাঙছে, উঠছে, ছিন্ন ভিন্ন হচ্ছে, তবুও মানুষ বেঁচে পড়তে আছে মমত্বে, ভালোবাসায়, সহমর্মিতায়। হ্যাঁ আমি পারবো, আমি পারবো। জাফর চাচা যেখানেই যান, যে মানবতার মিশনটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেছেন, তাকে কাঁধে ফেলি আমরা দৌড়বো, আমরা এগোবো। একটা প্রজন্ম বুঝে নেবে তার উত্তরাধিকার। সবাই সবাই হাতে হাত